খেলা যোগে আপনাদের সাথে আছি আমি হাসান সজীব। নতুন দায়িত্ব নিয়ে সেই পুরনো ইচ্ছের কথাই বললেন তামিম ইকবাল খান। ফিরিয়ে আনতে চান ক্রিকেটের হারিয়ে যাওয়া ঘুণে ধরা সম্মান। আগামী 4 বছরে দেশের ক্রিকেটকে অন্য এক উচ্চতায় নিয়ে যাওয়ার স্বপ্ন তামিমের। বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন শেষে তামিম ইকবালকে নতুন সভাপতি আর ফাহিম সিনহাকে সহ সভাপতি নির্বাচিত করেছেন নতুন পরিচালকরা। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি পারি না ভবিষ্যতে। ক্রিকেটের ভাষাতেই বাউন্সার সামলালেন সাবেক ড্যাশিং ওপেনার। গত 60 দিনে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি যে কথাটা শুনেছেন তারই কড়া জবাব এভাবে দিলেন নির্বাচিত হয়ে 4 বছরের জন্য ফুল টাইম বিসিবি বসের চেয়ারে বসে। আমি কয়েকদিন আগে একটা কথা বলেছি যে আইডেন্টিটি আমার জন্য ম্যাটার করে না, আমার জন্য ম্যাটার করে যে মানুষের কি ইন্টেনশন। আমাদের 25 জন ডিরেক্টরের ইন্টেনশনটা যদি ঠিক থাকে আর রাইট ওয়েতে থাকে, এটাই আমাদের এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটে দরকার। লাস্ট 1-1.5 বছর 2 বছরে প্রচণ্ড পরিমাণ নেগেটিভিটি, অনেক কিছুই বাংলাদেশ ক্রিকেটকে ফেস করতে হয়েছে। আমি মনে প্রাণে আশা করি আজকের ইলেকশনের পর আমরা একটা পজিটিভ ওয়েতে সামনের দিকে আগাতে পারবো। ভাবা যায় এভাবেও ফিরে আসা যায়। 22 গজে দেশকে অসংখ্যবার খাদের কিনারা থেকে তুলে আনা সেই তামিম ইকবাল চোখের জলে ভেসেছিলেন, ভক্তদের ভাসিয়েছিলেন 2023-এ। 2026-এ বিসিবির চেয়ারে এবার হাসি ফোটানোর স্বপ্ন দেখালেন কোটি ভক্তের মুখে। ম্যাসিভ রেসপন্সিবিলিটি। আর যেহেতু টাইম টু টাইম এসব নিয়ে আমি অনেক কথা বলেছি, আমি বলেছি যে আমি এটা করতে চাই, ওটা করতে চাই। দিস ইজ দ্য টাইম ওয়্যার আই প্রুভ মাইসেলফ টু এভরিওয়ান। পরিচালক নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে 74 ভোটের মধ্যে সর্বোচ্চ 73 ভোট পেয়ে নির্বাচিত তামিম ইকবাল। শুরুর হাসিটা শেষেও ধরে রেখেছেন মিস্টার খান। কিন্তু নির্বাচন নিয়ে গুঞ্জন আর প্রশ্নও আছে অনেকের মনে। উত্তরটা তামিম দিলেন ডাউন দ্য উইকেটে এসে। মনে হয় যে প্রচণ্ড পরিমাণ কন্টেস্ট হয়েছে। আপনি দেখেন যে একজন এক ভোটের কারণে ডিরেক্টর হতে পারে। আমরা এটা বুঝতেছিলাম। আমি আবারও একটা জিনিস বলি, আজকে বলতে পারি, আমাকে বিভিন্ন জন বিভিন্ন সময় বলেছে যে আমরা প্যানেল ডিক্লেয়ার করি। আমরা কেন না একটা প্যানেল ডিক্লেয়ার করি। আমি যদি প্যানেলটা ডিক্লেয়ার করে দিতাম হয়তো এটা একদম অ্যাবসলিউটলি ওয়ান সাইডেড হয়ে যেত, হয়তোবা এগেইন। বাট আমি এই কারণেই কোনো সময় প্যানেল ডিক্লেয়ার করতে চাই নাই, বিকজ এখানে 16 জন ক্যান্ডিডেট ছিল অ্যান্ড আই ওয়ান্টেড টু গিভ এভরিওয়ান আ ফেয়ার চান্স। তামিম সভাপতি, কিন্তু গঠনতন্ত্রে 2 জন সহ সভাপতি রাখার নিয়ম থাকলেও করা হয়েছে শুধু ফাহিম সিনহাকে। কোন কারণে সেই ব্যাখ্যাও তামিম দিয়েছেন পরিষ্কার করে। এটাতে পাস্টের যে এক্সপিরিয়েন্স, এটাতে অনেকের নিজেদের মধ্যে একটা ইগো চলে আসে বা একটা ফাইট চলে আসে। অনেকে হতে চায় যদি ইলেকশন হয়, এটার মানে না যে আমরা ভবিষ্যতে আরেকজন নিব না। ওটা ক্যাটাগরি 2 থেকে হতে পারে, ক্যাটাগরি 3 থেকে হতে পারে, যে কোনো ক্যাটাগরি থেকে হতে পারে। 60 দিন অ্যাডহক কমিটিতে থাকার পরে নির্বাচিত সভাপতি হিসেবে 4 বছরের পথ চলা শুরু। পুরনো দায়িত্বে নতুন করে ক্রিকেটের স্বার্থে তামিম করতে চান অনেক কিছুই। আমার মনে হয় বিসিবি টিভির আগে আমার আরো অনেক ইম্পর্টেন্ট কাজ আছে বিসিবি টিভি পরে। থ্যাংক ইউ। নাহিয়ান বিন জসিম, 71। বাংলাদেশ সফরে এসে চাপে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড আসছেন না, এখনো দলের সঙ্গে যোগ দেননি ক্যাপ্টেন মিচেল মার্শ। সঙ্গে কন্ডিশন আর উইকেট নিয়ে মহা দুশ্চিন্তা। কিন্তু অনেকটাই চিল মুডে আছে টাইগাররা। টানা 3 ওয়ানডে সিরিজ জেতা মিরাজদের টার্গেট নতুন ইতিহাস গড়া। নাহিয়ান বিন জসিমের আরও একটা রিপোর্ট। বিসিবি ইলেকশনের দিনে হুট করেই নাজমুল শান্ত কিংবা শরীফুলদের এমন ক্ষেপে যাওয়া, রেগে যাওয়া ভয়ের সঞ্চার করতে পারে। কি হলো নির্বাচনের দিনে হঠাৎ করে মাঠে শরীফুল শান্তরা কেন এতটা ক্ষেপে গেলেন? না, ভয়ের কিছু নেই। মূলত অস্ট্রেলিয়ার বিপক্ষে যে সিরিজটা আছে, ওডিআই সিরিজ, সেই সিরিজকে সামনে রেখে টাইগাররা যে কতটা সিরিয়াস তার একটা অংশ এই যে ক্ষেপে যাওয়া বা রেগে যাওয়া, যেটা আগেই বলছিলাম। বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে 15 বছর পর খেলতে যাচ্ছে। দলটার বেশিরভাগ ক্রিকেটারই কিন্তু এই অস্ট্রেলিয়ার বিপক্ষে এখনো পর্যন্ত কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। ফিজ বা মিরাজরা 3টা করে ম্যাচ খেলেছেন, সেটাও আসলে বিশ্বকাপের বা আইসিসির আসর। সো ওই দিক থেকে বিবেচনা করলে সবাই কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো খেলার জন্য বা অস্ট্রেলিয়াকে চমকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। কারণ ব্যাক টু ব্যাক 3টা সিরিজ, পাকিস্তানের বিপক্ষে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, নিউজিল্যান্ডের বিপক্ষে যে 3টা সিরিজ বাংলাদেশ জিতেছে,
হোমে, তারপর তারা অস্ট্রেলিয়ার বিপক্ষেও কিন্তু জিততে চায়। বাংলাদেশ দল অনেকটাই ফুরফুরে মেজাজে আছে, তবে অস্ট্রেলিয়া কিন্তু বেশ খানিকটা টেনশনে। আপনারা দেখছেন যে গরমে মোটামুটি তারা কিন্তু অস্থির হয়ে আছে। অ্যাডাম জাম্পাদের অবস্থা কিন্তু একেবারেই যাতা, ভ্যাপসা গরম। এই গরমটা কিন্তু তাদের জন্য অনেক বেশি টেনশনের। বাংলাদেশ দলের জন্য কি আসলে এই গরমটা কোনো কারণে চ্যালেঞ্জ হবে কিনা? তাহিদ হৃদয় পরিষ্কার জানিয়ে দিয়েছেন, চাপে থাকবে অস্ট্রেলিয়া, বাংলাদেশ নয়। ব্যাকফুটে অবশ্যই অস্ট্রেলিয়া টিম থাকবে, যেহেতু গরমটা একটু চ্যালেঞ্জিং হবে আমাদের জন্য। খুব বেশি কষ্ট হবে না আমি মনে করি, যেহেতু আমরা গরমেই খেলি, আর গরমে আমরা একটা টুর্নামেন্ট অলরেডি রানিং খেলছি, তো আশা করব যে আমাদের দিক থেকে ইনশাল্লাহ সব কিছু ভালোই হবে। অস্ট্রেলিয়ার হেড কোচ ম্যাকডোনাল্ডসকে দেখলে কিন্তু মনে হবে গরম না, আপাতত তাদের জন্য বড় দুশ্চিন্তার কারণ মিরপুরের হোম অফ ক্রিকেটের এই উইকেট। একেবারে ম্যাকডোনাল্ডসের যে বার্গারটা যেভাবে চেপে ধরে খেতে হয়, সেভাবেই যেন মিরপুরের উইকেটটাকে তিনি চেপে ধরে টিপে তারপর বোঝার চেষ্টা করছেন উইকেটের চরিত্রটা কি হবে সেটা জানার চেষ্টা করছেন। অস্ট্রেলিয়া অনেক দিক থেকেই কিন্তু আপাতত চাপে। তারা পাকিস্তানের বিপক্ষে যে সিরিজটা খেলে এসেছেন পাকিস্তানের মাটিতে, সেখানে হেরেছেন। একই সঙ্গে তাদের নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ, তিনিও কিন্তু এখনও দলের সঙ্গে যোগ দেননি। যতটুকু জানা গেছে তিনি দ্বিতীয় ওয়ানডের আগে অ্যাভেলেবেল হবেন। সবচেয়ে বড় ধাক্কাটা হচ্ছে ট্রাভিস হেডের এই সিরিজ থেকে নামটা প্রত্যাহার করে নেওয়া। তিনি শেষ মুহূর্তে আসলে বাংলাদেশে আসছেন না। ওই যে পেট কামিন্স বা হ্যাজেলউড কিংবা মিচেল স্টার্কের মতো বড় তারকারা আসছেন না, তারপর যখন ট্রাভিস হেডও আসছেন না, পাশাপাশি যেটা বলছিলাম প্রথম ওডিআইতে মিচেল মার্শও খেলতে পারছেন না, ওই জায়গাটাতে কিন্তু অস্ট্রেলিয়া অনেকটা চাপে থাকবে। এবং এবার যখন তারা ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে পেয়েছে এবং সুপার ফর্মে থাকা অবস্থায় পেয়েছে, বাংলাদেশ নিঃসন্দেহে চাইবে নতুন একটা ইতিহাস গড়তে অস্ট্রেলিয়ার বিপক্ষে। নাহিয়ান বিন জসিম, ৭১, ঢাকা। প্রথমবার ইউরোপে খেলতে যাওয়া, সাথে জয় নিয়ে ফেরা, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ দল ইতিহাস গড়েছে। তপু বর্মনের জোড়া গোল ছিল বাংলাদেশের অন্যতম বড় প্রাপ্তি। দেশে ফিরে নিজেদের সেই সাফল্যের গল্প গাথা শোনালেন তপু মুরসালিনরা। আবু নাইমের রিপোর্টে বিস্তারিত। জামাল মুসিয়ালার দেশ জার্মানির মানুষরা যেন নিজ দেশের তারকাদের স্বাগত জানাতে এসেছেন পরিবারের সাথে দল বেঁধে। মুরসালিনরা ফিরলেন ইউরোপে ইতিহাস গড়ে, তাই ওদের একটা অটোগ্রাফ তো নিতেই হয়। মুরসালিনরা যখন দেশে ফিরলেন, ওদের স্বাগত জানাতে জার্মানির একটা পরিবার এসেছিল বিমানবন্দরে। সেখানে মুরসালিনদের হাতে ফুল দিয়ে জানিয়েছে শুভেচ্ছা। এটা যেন এক প্রতীকী ছবি। দেশের মানুষের চাওয়াও এমন, ওরা যা ইতিহাস লিখেছে তাতে এই অভিনন্দন তো ওদেরই প্রাপ্য। সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে মাথা উঁচু করে ফিরেছে বাংলাদেশ দল। তপুদের চোখে সেই জয়ের আনন্দ ভাসছে। নিজ দলের প্রথম ইউরোপ সফরে অংশ হয়ে বনে গেছেন হিরো। স্কোর লাইনে ২বারই উঠেছে ওর নাম, বাড়তি পাওয়া তো বটেই, সেই সাথে একটা প্রশ্ন তো রাখাই যায়, এই ম্যাচটা বাংলাদেশ ফুটবলের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ। ইউরোপের একটা দেশের সাথে আমরা খেলেছি এবং সেই তাদের মাটিতে আমরা তাদেরকে হারাইছি। আসলে এটা আউটস্ট্যান্ডিং একটা ফিলিং। এবং আমি যাওয়ার পথে আপনাদেরকে বলে গিয়েছিলাম যে আমরা যাচ্ছি ঈদের স্যাক্রিফাইস করে। আমরা ঈদের যে দিনগুলো আমরা ফ্যামিলিতে থাকতাম সেটা আমরা দলগতভাবে সবাই ছিলাম এবং স্যাক্রিফাইস করেছি, এবং জিতে আমি দেশবাসীকে উপহার দিতে চেয়েছিলাম, সেটা কিন্তু আমরা আমাদের কমিটমেন্ট রেখেছি। নয়া কোচ টমাস ডুলির প্রথম অ্যাসাইনমেন্ট ফুটবলারদের চোখে কেমন ছিল সে প্রশ্ন তো আসেই। একই সাথে একটা জয় বাংলাদেশের জন্য কতটা টনিক হিসেবে কাজ করবে। মুরসালিনরা কি নিজেদের আগমনী বার্তাটা ইউরোপে দিয়ে এসেছেন? ইউরোপে আমরা যারা ইয়াং প্লেয়ার আছি আমাদের জন্য এটা একটা অনেক বড় একটা পাওয়া বা নিউ এক্সপেরিয়েন্স বলতে পারেন। সো হবে কি, আমরা যারা হয়তো যদি ভালো পারফর্ম করতে পারি ন্যাশনাল টিমকে, তো অবভিয়াসলি আমরা লং টার্ম সার্ভিস দেওয়ার চেষ্টায় থাকবো। সো এটা আমাদের জন্য ভালো হয়েছে, এই জন্য বিএফএফকে অসম্ভব থ্যাঙ্কস। আর যেটা হয়েছে যে আমরা জেতার জন্যই ওইখানে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমরা জিতে পেরেছি। তবুদা দুটো সুন্দর গোল করেছে। কোচ আসলে সবাইকে আমাদেরকে সুযোগ দিয়েছে জাস্ট কে কীরকম কি এটা জাস্ট বোঝার জন্য। তো আশা করছি ডে বাই ডে আরও আমরা ভালো করবো। প্লেয়ারদের কাজ হচ্ছে খেলা, কে আসলো কে গেলো আসলে আমাদের এটা ম্যাটার করে না। সো আমাদের কাজ হচ্ছে মাঠে পারফর্ম করা। তো না, অবশ্যই আমরা এখন বাংলাদেশে আমরা সব জায়গায় পরিচিত হচ্ছি ফুটবল দিয়ে। আমরা এটা অবশ্যই আমাদের জন্য ভালো হয়েছে। আমরা সব জায়গায় ইনশাল্লাহ যে সামনে আরও যে ম্যাচগুলো আছে আমরা সবগুলো জিতবো।
সান মারিনো র্যাঙ্কিংয়ের একেবারে শেষের দল। এমন একটা ম্যাচ কতটা কাজে আসবে দলের জন্য সেই আলাপও তোলা হয়েছিল আগে। তবে যারা পর্তুগালের মতো দলকে ফেস করে তাদের জন্য বাংলাদেশ তেমন বড় দল হওয়ার কথা না। শক্তিমত্তায় অনেকটা সমানই, কিন্তু লাল সবুজের ইচ্ছা শক্তির সামনে সবকিছুই যেন হয়ে গেছে ফিকে। বাংলাদেশ জয় নিয়ে দেশে ফিরেছে, যা কিনা দেশের ফুটবলেরই এক নতুন দ্বার খুলেছে। আবু নাইম, ৭১। মেসি নেই, তবু আর্জেন্টিনা বুঝিয়ে দিল কেন তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। হন্ডুরাসের বিপক্ষে এই প্রীতি ম্যাচে স্কালোনির দল দেখিয়েছে নিয়ন্ত্রণের ফুটবল, ধৈর্যের চাপ আর নিখুঁত ফিনিশিং এর এক পরিপক্ক প্রদর্শনী। ২-০ ব্যবধানে জয় তুলে নিয়ে বিশ্ব চ্যাম্পিয়নরা আবারও মনে করিয়ে দিয়েছে এই দল শুধু নামের উপর দাঁড়িয়ে নেই, দাঁড়িয়ে আছে সিস্টেম, শৃঙ্খলা আর আত্মবিশ্বাসের উপর। জুবাইনুরের ম্যাচ রিপোর্ট। মেসি নেই, এমিলিয়ানো মার্টিনেজ নেই, তবু আর্জেন্টিনার গর্জনে ঘাটতি নেই। টেক্সাসের কাইল ফিল্ডে হন্ডুরাসের বিপক্ষে এই ম্যাচটা ছিল না শুধু জয়, ছিল বিশ্ব চ্যাম্পিয়নদের স্টেটমেন্ট। শুরু থেকেই বল দখলের রিমোট নিজেদের হাতে রেখে আর্জেন্টিনা খেলেছে যেন এক প্র্যাকটিস স্ক্রিপ্ট। হন্ডুরাস কখনো পাল্টা আক্রমণে উঠলেও ম্যাচের ছন্দ পুরোপুরি স্কালোনি বিগ রেডের নিয়ন্ত্রণে। 11 মিনিটে প্রথম বড় শট, তারপর চাপের ঢেউ। 33 মিনিটে সেও ঢেউ ভেঙে আসে গোলের দরজায়। রোসেলসোর শট পোস্টে লেগে ফেরার পর ফাউলে জন্ম নেয় পেনাল্টি। স্পট কিকে এগিয়ে আসেন লউতারো মার্টিনেজ। ডান দিকে ঝাঁপ দিলেও গোলরক্ষক শুধু দর্শক হয়ে দেখেছেন বল জালে জড়িয়ে যাচ্ছে। আর্জেন্টিনা 1 আর কাইল ফিল্ডে শুরু হয় আলবিসেলেস্তেদের ছন্দের দখল। বিরতির আগে একের পর এক সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়েনি। জিওভানি লো সেলসো আর সিমিওনের শট ফিরিয়ে দেন হন্ডুরাস গোলকিপার। লিসান্দ্রো মার্টিনেজের বাইসাইকেল কিকও অল্পের জন্য হয় লক্ষ্যভ্রষ্ট। একটা গোল যেন ছিল শুধু সময়ের অপেক্ষা। দ্বিতীয়ার্ধের শুরুতেই সুযোগ হাতছাড়া থিয়াগো আলমাদার, কিন্তু চাপ থামেনি। 50 মিনিটের পর ম্যাচে আসে আসল ব্রেক থ্রু। লাউতারোর ব্যাক হিল ম্যাজিক আর তারপরেই সিমিওনের শিকারি ফিনিশ। কাছের পোস্টে বল পাঠিয়ে ব্যবধান করেন দ্বিগুণ। লাউতারোর ক্রিয়েটিভিটি আর সিমিওনের ক্ষুধা, এই জুটিতেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি আর্জেন্টিনার হাতে চলে যায়। 63 মিনিটে একসঙ্গে 3টি পরিবর্তন আনেন মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি। রোমেরো নামেন রক্ষণ জমাতে, আর ম্যাচ ধীরে ধীরে ঢুকে পড়ে নিয়ন্ত্রিত গতিতে। যেখানে ঝড় নেই, আছে শুধু আর্জেন্টাইন স্থিরতা। শেষ পর্যন্ত 2-0 ব্যবধানের জয়। স্কোরলাইন ছোট হলেও বার্তা পরিষ্কার। মেসি ছাড়াও এই দল জানে কিভাবে ম্যাচ নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে মুহূর্তকে গোল বানাতে হয়। আসছে বিশ্বকাপ, প্রস্তুত আলবিসেলেস্তেরা। জুবায়ের নূর, ৭১। একদিকে সাম্বা, অন্যদিকে ফারাও, একদিকে হিগজার স্বপ্ন, অন্যদিকে বিশ্বকাপের আগে শেষ মুহূর্তের আত্মবিশ্বাসের লড়াই। কিন্তু ক্লিভল্যান্ডের রাতে ব্রাজিলের গল্পটা শুধু জয়ের নয়, এটা ভুল থেকে ঘুরে দাঁড়ানোর গল্প, বেঞ্চ থেকে নায়ক হওয়ার আশা। আর প্রীতি ম্যাচে সেই গল্পে মিশরকে 2-1 গোলে হারিয়ে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়ালো কার্লো আনচেলত্তি দল। জুবায়ের নূরের আরও একটা ম্যাচ রিপোর্ট। দাবা ফুটবলটা কখনো কখনো এক দাবার চাল, যেখানে প্রতিপক্ষের ভুলের অপেক্ষায় বসে থাকে এক শিকারী। ব্রাজিল মিশন লড়াইয়ের শুরুটা ছিল ঠিক তেমনই। একটা ভুলে শুরু, আরেকটা ভুলে সমতা, কিন্তু শেষ হাসিটা ছিল ব্রাজিলের। কারণ সাম্বারা ভুল ক্ষমা করে, সুযোগ নষ্ট করে, কিন্তু জয় হাতছাড়া করে না। ম্যাচের 7ম মিনিট, মিশরের ডিফেন্সিভ মিডফিল্ডার মোহানাদ লাসিন নিজের বক্সের সামনে বল নিয়ে একটু বেশি সময় নিলেন, আর সেই এক মুহূর্তের দেরি কাল হয়ে দাঁড়ালো। বল কেড়ে নিয়ে ছুটলেন ব্রুনো গিমারেস, সামনে শুধু গোলরক্ষক, এরপর নিখুঁত ফিনিশ। 1-0 এগিয়ে ব্রাজিল। শুরু হলো রাতের সাম্বা। কিন্তু সাম্বার তালে নাচতে থাকা ব্রাজিল বেশিক্ষণ স্বস্তিতে থাকতে পারেনি। 4 মিনিট পরেই উপহারের বদলা উপহার। মার্কিনিয়সের অবিশ্বাস্য ব্যাক পাস মাঝপথে কেটে নেন মোস্তফা জিকো। অ্যালিসনকে পরাস্ত করতে তিনি ভুল করেননি। স্কোরবোর্ড 1-1। ক্লিভল্যান্ডে ম্যাচ তখন আবার রিস্টার্ট মুডে। সমতার পর মাঠে ছিল এক দলেরই আধিপত্য। ভিনিসিয়াসের গতি যেন ঝড়, রাফিনিয়ার ডান প্রান্ত যেন খোলা মহাসড়ক। একের পর এক আক্রমণে মিশরের রক্ষণকে ব্যস্ত রাখলেও গোলটা যেন আড়ালেই থেকে যাচ্ছিল। কখনো ভিনির অপচয়, কখনো রাফিনিয়ার ব্যর্থতা, কখনো আবার বাধা হয়ে দাঁড়ায় পিরামিডের শেষ দেয়াল, মিশরের গোলরক্ষক। হিসাবের খাতায় 1-1 রেখেই বাজলো হাফ টাইমের বাঁশি। দ্বিতীয়ার্ধে কার্লো আনচেলত্তি যেন নতুন করে স্ক্রিপ্ট লিখলেন। একসঙ্গে 9টি পরিবর্তন। মাঠে নামলো নতুন শক্তি, নতুন ক্ষুধা, নতুন গতি। আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে ছিলেন এনরিক। 59 মিনিটে এলো সেই মুহূর্ত। রাফিনিয়ার পাস 6 গজ বক্সের বাইরে পেয়ে প্রথম স্পর্শেই বজ্রগতির শট। বল জালে, স্টেডিয়ামে উল্লাস। সাম্বা ইজ ব্যাক অ্যাগেইন।
এরপর ম্যাচটা হয়ে যায় সেলেসাওদের নিয়ন্ত্রণের প্রদর্শনী। মিশরের আক্রমণ ছিল বিচ্ছিন্ন, ব্রাজিলের দখল ছিল অবিচল। শেষ পর্যন্ত 2-1 ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পানামার বিপক্ষে 6 গোলের ঝড়, এবার মিশরের বিপক্ষে ধৈর্যের পরীক্ষা। 2 ম্যাচ 2 রকম গল্প, কিন্তু ফল একটাই, সেটা ব্রাজিলের জয়। টানা 3 জয়ের আত্মবিশ্বাস নিয়ে এবার মূল মঞ্চে নামবে কার্লো আনচেলত্তির দল। সামনে মরক্কো, সামনে বিশ্বকাপ, সামনে হেক্সার স্বপ্ন। আর সেই স্বপ্নের নতুন পোস্টারে জায়গা করে নিচ্ছেন এক তরুণ, নাম তার এনরিক। জুবায়ের নূর, ৭১। টানা 9 ম্যাচ জয়, অন্যদিকে শেষ 2 ম্যাচে 6 গোল। নাগেলসম্যানের অধীনে যেন উঠছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। বিশ্বকাপ প্রস্তুতির শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে 2-1 গোলে রুখে দিল ডায়মন্ড শেফরা। শিকাগোর সোলজার ফিল্ডে ম্যাচের শুরুতেই কাই হারভার্টসের হেডে এগিয়ে যায় জার্মানি, তবে অ্যান্টনি রবিনসনের দুর্দান্ত ভলিতে 37 মিনিটে সমতায় ফেরে যুক্তরাষ্ট্র। ম্যাচের 57 মিনিটে জার্মানদের ব্যবধান দ্বিগুণ করেন লিরয় সানে। শেষের দিকে যুক্তরাষ্ট্র চাপ বাড়ালেও গোলরক্ষক অলিভার বাউম্যান একাধিক সেভ করে ব্যবধান ধরে রাখেন। শেষ পর্যন্ত 2-1 ব্যবধানে জয় নিয়ে দারুণ ছন্দে বিশ্বকাপের মিশনের প্রস্তুতি সারল জোসুয়া কিমিকরা। একের পর এক গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ড যেন পেয়ে বসেছে মেক্সিকোর মানুষকে। ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার পেইন্টিং এর পর এবারে তারা আরেকবার গিনেস বুকে নাম লেখানোর জন্য পথে নেমেছে। এবারে মেক্সিকান ওয়েব দিয়ে কাজটা সারতে চায় তারা। শত শত মানুষ মিলে স্বাগত জানাতে চায় ফিফা বিশ্বকাপ 2026কে। খালিদ জামিলের রিপোর্ট। গ্রাম বাংলার মেলা থেকে হারিয়ে যাওয়া পুতুল নাচ তাহলে এখান থেকে হাজার হাজার মাইল দূরে মেক্সিকোতেও আছে। পার্থক্য একটাই, এই পুতুল নিজে নিজেই নাচে, কারো নাচানোর অপেক্ষায় থাকে না। কিন্তু ঘটনাটা কি? ফিফা বিশ্বকাপ শুরুর বাকি আর মাত্র কটা দিন। এর আগে যেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস গড়াটা রীতিমতো সিরিয়াসলি নিয়ে ফেলেছে মেক্সিকানরা। সবচেয়ে বড় চিত্রকর্ম প্রকাশ করে কদিন আগেই তো একটা রেকর্ড গড়ল ওরা। এবারে বিশ্বের অন্যতম বিখ্যাত বুলেভার্ডে জড়ো হন শত শত মানুষ। শনিবার তাদের এই আয়োজনের লক্ষ্য ছিল সবচেয়ে বড় মেক্সিকান ওয়েভ তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়া। এই আয়োজন ছিল আগের সেই বিখ্যাত মেক্সিকান ওয়েভের 40 বছর পূর্তি উপলক্ষে। 1986 বিশ্বকাপে মেক্সিকোর আয়োজনের সময় এটা বিশ্বজুড়ে পরিচিতি পায়। তবে এর উৎপত্তি নিয়ে একটু বিতর্ক আছে। যুক্তরাষ্ট্রের দর্শকরাও এরকম আরেকটা ভার্সন এর আগে করেছিল বলে দাবি করে। এককভাবে ক্রেডিটটা মেক্সিকানরা নিতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন কেউ কেউ। এ নিয়ে তৃতীয় বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে মেক্সিকো। 1970 আর 86 সালের বিশ্বকাপ হয়েছিল তাদের। এবারই একক বা যৌথ আয়োজন মিলে মোট 3 বার পুরুষদের বিশ্বকাপে হোস্ট নেশন হতে চলেছে মেক্সিকো। ইতিহাসে তারাই প্রথম গড়ছে এই নজির। শনিবার সকালে মেক্সিকান নাগরিক ও বিদেশি পর্যটকরা পাসেও দেলা রেফর্মা সড়কে জড়ো হন। রাজধানীর কেন্দ্র দিয়ে যাওয়া এই রাস্তাটা অ্যাঞ্জেল অফ ইন্ডিপেন্ডেন্স থেকে গ্লোরিয়াতা দেল কাবাইতো স্মৃতিস্তম্ভ পর্যন্ত গিয়েছে। অংশগ্রহণকারীদের অনেকেই মেক্সিকো জাতীয় দলের জার্সি পরেছিলেন। মেক্সিকো মেক্সিকো স্লোগান দিচ্ছিলেন। একসঙ্গে দাঁড়িয়ে হাত উঁচু করে তারা ওয়েভ তৈরি করেন। তাতে পুরো জনতার মাঝে ঢেউয়ের মতো তৈরি হয়। অনুষ্ঠানে যোগ দিতে দূর থেকে এসেছিলেন তেরেসা লোপেজ। বলছিলেন রেকর্ড গড়া এবং জাতীয় দলকে সমর্থন করতেই এসেছেন। মেক্সিকোর এই ওয়েভের অংশ হতে চান, ন্যাশনাল টিমকেও সাপোর্ট করছেন, কারণ তারা তাদের দেশ নিয়ে অনেক বেশি গর্বিত। বিদেশি পর্যটকরাও এই উচ্ছ্বাসে সামিল হন। বিশ্বকাপের আগে মেক্সিকো সিটিতে আসা পর্যটক ভিভিয়া শাইভার্স বলছিলেন এই আয়োজন তার কাছে বিশেষ অর্থ বহন করে। এটা একটা বিশেষ স্থান। বিশ্বকাপের সঙ্গে যুক্ত এমন একটা আয়োজনের অংশ হতে পেরে তার দারুণ লাগছে। 2026 বিশ্বকাপে মেক্সিকো সিটি সরকার বাসিন্দা ও পর্যটকদের এই ঐতিহাসিক আয়োজনের অংশ হতে আহ্বান জানিয়েছিল। বিশ্বকাপ শুরু হবে 11 জুন। তবে এই আয়োজন সত্যিই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙেছে কিনা তা স্থানীয় সময় শনিবার রাত পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। খালিদ জামিল, ৭১।